হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই বিন্দাস আছো। আমার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ হলো আমার মাতৃত্বের জন্মদিন, মানে আমার মামামের আজকের ফার্স্ট বার্থডে। এর থেকে খুশির দিন একটা মায়ের কাছে হয়তো কিছুই হয় না। তো চলো আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছি একটু পার্টে পার্টে শেয়ার করব, আদারওয়াইজ ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতেও একটু বোরিং লাগতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা উঠে বেড কভার তো চেঞ্জ করে ভালো করে গুছিয়ে নিয়েছি, কিন্তু আবার মাম্মাম উঠে একটু এলোমেলো করে দিয়েছে। এখন হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার করব, করে ঘরটার মুছে নেব। আর মাম্মাম গেছে ওর আম্মির সাথে যেই ভেন্যুতে আমাদের রান্না বান্না হবে সেখানে পুজো দিতে, কারণ রান্না শুরু হবে। স্নান হয়ে গেছে আমার। স্নান করে আমি যেটা ফার্স্ট করেছি, মানে এখনও অবধি না আমি না খেয়ে রয়েছি। আমার মাকেও আমি দেখেছি যে একদম উপোস করে প্রথমে পায়েসটা করে, তারপরে যা খুশি। তো আমিও স্নান টান করে নিয়েছি, করে তারপরে মামামের জন্য পায়েস করে নিয়েছি। এই যে মামামের জন্য পায়েস করে নিয়েছি। আর মামামের পায়েসটা আমি এখানে এই যে রেখে দিয়েছি ওর রুপোর বাটিতে। 5 রকমের ভাজাটা হবে এখন, শুধু বাকি রয়েছে এই যে 5 রকম না, অ্যাকচুয়ালি এখানে 6 রকম রয়েছে, আর মাছ ভাজা তো ওখানে হবে, তো ওখান থেকে নিয়ে নেব। তো টোটাল 7 রকমের ভাজা হবে। মাম্মাম আজকে প্রচুর সকালে উঠেছে, তাই সকালবেলা ওকে আমি একটু মুড়ি কলা অফার করেছিলাম। তো সেইটা হয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল মামাম খেতে চাইছে না, আর আজকে এত গরম পড়েছে না, আরও খেতে চাইছে না। আর ও হচ্ছে মানে ওই ভেন্যুতে যাবে, ওখানে সবাই রয়েছে, মজা করবে, এইটা হচ্ছে ও ভালোবাসছে। তো তার জন্য আরও খেতে চাইছে। তো সকালবেলা ওটা কোনো রকম খাইয়েছিলাম, তারপরে হচ্ছে আমি একটু ভাত খাইয়ে দিলাম এইমাত্র। কোনো রকমে মানে ও হচ্ছে দানা ছাড়া খায় না, এবার দানা খেতে প্রচুর সময় নেয়, তাই জন্য আজকে অনেক ঘুরে ঘুরে এইটুকুনি ভাত আমি কোনো রকমে খাওয়াতে পেরেছি। কারণ আমি ভেবেছি যে এরপরে আমি ওকে দুপুরবেলা দেখা গেল যে কিছু দিতে পারলাম না, একটু লেট হয়ে গেল, ওর অন্তত সলিডের কোর্সটা যেন কমপ্লিট হয়। তো দুপুরবেলা চাইলে আমি ফর্মুলা মিল্ক দিয়ে দেবো, এই জন্য। তো এখনও আবার ওর আম্মি পিপি ওরা সব খেতে গেল, ওখানে গেল। ওর বাবা আসলে আমি ওকে স্নানটা করিয়ে তারপরে যাবো হচ্ছে খেতে। সারাদিন পরে এই জাস্ট বসলাম। এখনও মামামকে স্নান করানো হয়নি, স্নান করাবো। মেন হচ্ছে ওর কাজগুলো হয়ে গেছে, স্নানটা করিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। যদি ঘুমোয়, আর যদি না ঘুমোয় তাহলে ওকে সাজিয়ে গুজিয়ে খেতে দেবো। এবার সাজিয়ে গুজিয়ে খেতেটা না আমি ওকে ইসেতে মানে এত তাড়াতাড়ি দেইনি, কারণ হচ্ছে একটু সময় লাগবে অনুষ্ঠান বাড়ি যেহেতু। আর আমার ভীষণ এমনিতেই তো আমি ডিহাইড্রেশনে ভুগছি। 2টো করে ওয়ারেস খেতে বলেছে সকাল থেকে, আবার জল ফল কিছু খাইনি, উপোস করে ব্যাস হয়ে গেছে আমার। আমরা একটা সবথেকে বড় ভুল করেছি যে আমরা কোনো কিছুকে দায়িত্ব না দিয়ে সব দায়িত্বই নিজেরা নিয়ে নিয়েছিলাম। মানে আমরা যদি কন্ট্রাকচুয়ালি কাজ করতাম তাহলে ওদের যেহেতু সব রকম কাজ আমাদের করে দিত, আমাদের না খুব হেডেকটা কম হতো। যেটা আমরা মামামের নেক্সট কোনো যদি বার্থডে আমরা প্ল্যান করি তো তাহলে তখন সেটা করব, কারণ না হলে ভীষণ কষ্ট হয়ে যায়। ভেবেছিলাম এত সুন্দর করে ব্লগ করব, শ্যুট করব, কিছুটা হয়নি বিশ্বাস করো। যেইটুকু ক্লিপ দাদাগুলোর কাছ থেকে পেয়েছি সেইটা দিয়ে আমি তোমাদের সাথে এখন ব্লগ শেয়ার করতে পারছি। এই জন্যই ব্লগটা আসতে এত দেরি হয়েছে। এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো হাজার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো হাজার নদী। সারাদিন ম্যাডাম আমাকে অনেক রকম পোজ দেয়, আর সেইগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু মাথায় জল দিলেই তার মাথা নিচু হয়ে যায়, তখন আর সে পোজ একদমই দিতে পারে না। মানে সে স্নান করবে একদম সুন্দর করে, কিন্তু মাথায় জল দেওয়া যাবে না। ওর চুলগুলো আমি ড্রাই করে দিলাম, যেহেতু চুলগুলো বেঁধে আবার ফটো তুলতে হবে তো। আর এদিকে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের, মামামকে পরিয়েছিলাম। এটা আমি রাত্রিবেলাই পরাবো ভেবেছিলাম, কিন্তু আমার ভেন্যুটা যেহেতু একদম নন এসি ছিল, ভাবলাম যে গরম লাগবে, তো
সেই কারণে এই ড্রেসটা স্কিপ করে আমি দুপুরবেলায় পরিয়েছি। কিনেছিলাম 3-4টে ড্রেস, কিন্তু সেই দিন লাস্টে গিয়ে একটা স্যান্ডো গেঞ্জি পরাতে হয়েছিল। স্যান্ডো গেঞ্জিটাও আমি নতুন কিনে রেখেছিলাম যাতে মেয়েকে আমার পুরনো জামা জন্মদিনের দিন না পরতে হয়, কারণ আমি জানি ও বেশি স্যান্ডো গেঞ্জিতেই কমফোর্টেবল আর ও প্রচণ্ড ঘেমে যায়। তাই আমি জানি যখনই ওর অসুবিধা হবে আমি যেন স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিতে পারি। তাই ওর পাপা আর আমি মিলে 3-4টে স্যান্ডো গেঞ্জি কিনে রেখেছিলাম। আর এদিকে এখন ওর ফটোশ্যুট হবে, তারপরে আশীর্বাদ পর্ব সেরে ওকে খেতে দেওয়া হবে। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে। সময় কত তাড়াতাড়ি চলে যায়। এই তো কদিন আগেই মনে হয় আমার পেটু থেকে বেরিয়ে আমার দিকে তাকাতে পারছে না, এত জোরে জোরে কাঁদছে। আর তারপরে তার কদিন পরেই বাড়ি নিয়ে আসলাম। তখন তো বুঝতেই পারতাম না কিভাবে কোলে নেব, কিভাবে ধরবো। আর এখন নাকি তার সাথে আমার 1 বছর হয়ে গেছে। 1 বছর যেন এক পলকেই কেটে গেল। মেয়ে বাচ্চারা কি একটু তাড়াতাড়িই বড় হয়ে যায়? কত যে বুঝদার হয়েছে তিনি, আমাকে খুব ভালো বুঝতে পারে। আর তার সাথে তার যে কত অঙ্গিভঙ্গি মুখের কি বলবো, এই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা সবাই মাম্মামকে আশীর্বাদ করো, ও যেন ভীষণ ভালো থাকে, সুস্থ থাকে, খুব ভালো মানুষ হয়, অনেক বড় মনের মানুষ হয়, আর তার সাথে মানুষের কষ্ট বুঝে মানুষের পাশে দাঁড়াতে পারে। ভগবান যেন ওকে সবটুকু সুখ দেয়, ভগবান যেন আমার ভাগের সুখটা ওকে দেয়, ওর ভাগের দুঃখটা আমায় দিক, আর আমার যত আয়ু আছে ভগবান ওকে দিয়ে দিক। এরপর চলে এলো আশীর্বাদ পর্ব। আগে তো সেই রকমভাবে কখনো আশীর্বাদ করিনি, মাম্মামকেই প্রথম আশীর্বাদ করেছি। ওই যখন ওর অন্নপ্রাশন হয়েছে আর এই যে যখন ওর জন্মদিন হচ্ছে, এই দিনটা মাম্মামের জীবনে যেন বছর বছর ফিরে আসে, ও যেন সুস্থ থাকে, ভীষণ ভালো থাকে। এবার একে একে আশীর্বাদগুলো সেরে নেওয়া হবে। আর হ্যাঁ, সবার টেস্টি খুব ভালো রান্না একদম না আমাকে দিয়ে দাও ঘটে চলে যাবে, এটা দিয়ে দাও ঘটে দিয়ে দাও। হ্যাঁ, সেই হাসি দিল, শঙ্খ বাজাও। নতুন নতুন গুলো একটা নিল, একটা নিল, নিবি না ওটাও নিল, দুটো, এইটা ওটাও নেবে। এই নাও ধরো ধরো, সবার থেকে নেয় সুন্দর। ওরা তো হেসে দিয়েছে, ওই দেখো চকলেটটা রেখে দিল। গিফটটা কুসুম পছন্দ করে হ্যাঁ, আচ্ছা, এবার খুলে নাও, বলতে পারছে না। ইনি হলে মাম্মামের আম্মি। তোমরা অনেকেই বলেছো মাম্মামের আম্মিকে একদিন দেখিও, তো আজকের ভিডিওটাতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। ধরতেই পারিস না। না ধরতে পারো না, পোলা মানুষ করে দিলে ধরতে পারো। মানে মাছ দাও, হ্যাঁ? মাছ দেবো, মাছ ভাজা তার রেখে এটা না। খেয়ে নিক দিদি, আগে খেয়ে নিক। মাত্র পায়েস খেতে তো মাছ দিলে এখন এসে করে দেবে। মুখে রয়েছে চিবাতে থাক থাক, আর খাও ভালো হয়েছে, একটু জল খাও। ভালো। ভালো হয়েছে। ভালো
ধরো ধরো নেবে না নিচে না কেন? এটা কি হচ্ছে? কি হাসি না ধরো 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 ও বলছে আর দাদাভাই বেশি দিয়েছে নেয়নি দেখো বাড়িয়ে নিল দেখেছো তোমারটা নেয়নি ওটা নেয়নি একটা হাত বাড়িয়ে নিচ্ছে আগে দাও পছন্দ হচ্ছে কি এটা কার এটা ও মানে ওই একটা এটা কার ধরো ছেড়ে দাও যদিও ধরে কিছু ধরুক এখন কোনটা খাবে? ওই পয়সা দেয়। বস কিন্তু একটা খাও 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 হ্যাঁ খাও ভালো আচ্ছা খাও হয়ে গেছে আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায় অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ